ক্যাশ মেমোরি সাবসিস্টেম, অনেক সময় এটাকে মেন হাইফেন ক্যাশ মেমোরি সাবসিস্টেম বলা হয় বা হায়ারার্কিক্যাল মেমোরি সিস্টেম বলা হয়, সবই একই মানে কিন্তু। হ্যাঁ, সাবসিস্টেম হ্যাজ দ্য ফলোইং specification. কি কি? 1 নম্বর, স্পেসিফিকেশন এখানে বলে দেয়া আছে যে মেন মেমোরি size is equal to 64K by 16, ঠিক আছে, 64K by 16। আর ক্যাশ মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি সাইজ, এটা ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে সাপোজ 1K ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই দুটো ডেটা আমার গিভেন আছে ফার্স্ট। সেকেন্ড কি আছে, নেক্সট বলা আছে দা ডাইরেক্ট ম্যাপিং করা হচ্ছে, ডাইরেক্ট ম্যাপিং। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট ম্যাপিং করতে হবে, এটা বলে দেয়া আছে। আর ব্লক সাইজ হচ্ছে 4 ওয়ার্ড। আর 3 নম্বর ইনফরমেশন দেয়া আছে ব্লক সাইজ ইজ ইকুয়াল টু 4 ওয়ার্ড। 4টে ওয়ার্ড নিয়ে তবে একটা ব্লক তৈরি হবে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে বলছি 4টে ওয়ার্ড নিয়ে একটা ব্লক তৈরি হবে বা এইগুলো কিন্তু আমরা ছবিতে দেখাবো যে কিভাবে কোনগুলোকে আমি ব্লক বলছি বা কোনগুলোকে আমি ওয়ার্ড বলছি, আমি একটু বাদে বলছি। আমি আগে প্রবলেমটা একটুখানি ডিফাইন করে নিই, তারপর আমরা এগুলো বলবো। ওকে, আচ্ছা, এইবার প্রথম আমাকে জানতে চেয়েছে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে হাউ মেনি বিটস আর দেয়ার ইন দ্য ট্যাগ, ইন্ডেক্স, ব্লক এন্ড ওয়ার্ড ফিল্ড। কি বললাম? তাহলে হাউ মেনি bits are there, আমি একদম সিম্পল লিখছি, how many bits in tag, index, block আর word field। ঠিক আছে, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন চেয়েছে কি, কি বলে তোর, হাউ মেনি বিটস ইন ইচ ওয়ার্ড। তাহলে হাউ মেনি বিটস ইন ইচ ওয়ার্ড। Last question হচ্ছে how many block can the cache accommodate। এক কথা বলতে গেলে how many block। ব্যাস, এই 3টে প্রশ্ন আমাকে বার করতে বলেছে। ওকে, নাও লুক, আমরা বলেছি এটা কি ধরনের ম্যাপিং, এটা হচ্ছে ডাইরেক্ট ম্যাপিং। ডাইরেক্ট ম্যাপিং এ আমি আগেও বলেছি, আবার বলছি, ডাইরেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে কি করা হয়, আমাদের ট্যাগ আর ইন্ডেক্স বলে দুটো ভাগ করা হয়, এবং ফার্দার ইন্ডেক্স কে আরো দুটো ভাগে ভাগ করি, একটাকে বলি ব্লক, একটাকে বলি ওয়ার্ড। এই হচ্ছে বেসিক্যালি আমাদের বেসিক কনসেপ্ট। ওকে, নাও আমার এখানে যে ডেটা গিভেন আছে সেই ডেটা থেকে কিন্তু আমি বেশ কিছু ইনফরমেশন বা বেশ কিছু জিনিস ফাইন্ড করতে পারি। লোক, আমরা বলেছিলাম যে ডাইরেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে 2 to the power m or 2 to the power n whatever, আমার যদি নাম্বার অফ, ধর আমি যদি বলি যে আমার 8টা ডিফারেন্ট অ্যাড্রেস দরকার, তাহলে আমার বিট সংখ্যা হবে 3টে, বিকজ 2 to the power 3 is equal to 8। তার মানে 3টে বিট যদি হয়, আমি 8টা জিনিসকে ইউনিফর্মলি অ্যাড্রেসিং করতে পারি।
বা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে, আমার 3টে বিট যদি হয়। বেশ, সেকেন্ড কি আমরা বলেছিলাম যে ক্যাশ মেমোরিতে যতটা সাইজ হয় মেন মেমোরিতে সাইজ কিন্তু তার থেকে অনেকটা বড় হয়, অনেকটাই বড় হয়। সুতরাং আমার নাম্বার অফ বিট লেংথ, অ্যাড্রেস লেংথ বা বিট লেংথ যেই বলি না কেন, সেটা ক্যাশ মেমোরির জন্য যতগুলো দরকার মেন মেমোরির জন্য তার থেকে বেশি দরকার লাগে। তাহলে এখানে আমার বলে দেয়া আছে যে আমার মেন মেমোরির সাইজটা কত বলেছি আমরা, 64K/16। 64K/16 বলতে কি বুঝি? 64K/16 বলতে আমরা বুঝি 64টা আমার ওয়ার্ড আছে, আর প্রত্যেকটা ওয়ার্ডে 16টা করে বিট আছে। আবার বলছি, 64K/16 মানে হচ্ছে 64টা ওয়ার্ড আছে, ঠিক আছে। এগুলো কিরকম থাকে? নাম্বার অফ রো, এটা ধর 1 নম্বর, এটা 2 নম্বর, এরকম ভাবে করতে করতে এটা 64 নম্বর ওয়ার্ড, ক্লিয়ার? এবং এক একটা ওয়ার্ডের মধ্যে 16টা করে ইয়ে আছে, কি বলে, বিট আছে প্রত্যেকটা ক্ষেত্রে। তাই এরকম করতে করতে 16টা করে বিট আছে, ঠিক আছে। তাহলে 16টা করে বিট এক একটা ওয়ার্ডের মধ্যে আছে। এইরকম আমার 64K-টা ইয়ে আছে, কি বলে, ওয়ার্ড আছে। তাহলে এই এক কথা বলতে গেলে এটুকুকে বোঝায়। তাহলে আমি যখন অ্যাড্রেস করব, কোনো একটা জিনিসকে যখন অ্যাড্রেস করব, তখন আমার দুটো জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে যে আমার কত বিটের অ্যাড্রেস তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম যেটা বলি, আমাদের মেন মেমরি সাইজ কত? মেন মেমরি সাইজ কত? 64K/16, ঠিক আছে। তাহলে 64K/16 হচ্ছে আমার মেন মেমরি সাইজ। এইটাকে যদি আমরা বলি এখানে কত বিটের আমার অ্যাড্রেস লাগবে, কত বিট আমার 64 কে যদি আমাকে ডিফাইন করতে হয়, তাহলে আমার কত বিটের অ্যাড্রেস লাইন হবে? অ্যাড্রেস, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয় এখন এই মুহূর্তে। আমার 64K মানে 64,000 যদি আমার নাম্বার অফ বিট হয়, তাহলে আমার কত বিটের অ্যাড্রেস লাইন হবে, ঠিক আছে। তাহলে we need address bit is equal to 16. কেন 16? তার কারণ হচ্ছে 2 to the power 16 is equal to 64K। এইটার জন্য 16 বিটের যদি আমার একটা অ্যাড্রেস লাইন হয়, তাহলে আমি প্রত্যেকটাকে ইউনিফর্মলি বা ইউনিকলি আইডেন্টিফাই করাতে পারবো ডিফারেন্ট ইয়ে দিয়ে, ঠিক আছে। এবারে যদি আমরা বলি ক্যাশ মেমোরির জন্য, তাহলে আমার মেন মেমোরির জন্য আমার এতগুলো যেহেতু অ্যাড্রেস আছে, তাহলে আমার যে অ্যাড্রেস জেনারেট করতে হবে সেই অ্যাড্রেসের লিঙ্কটা হবে 16 বিটের অ্যাড্রেস। তাহলে এইটুকু আমি কনফার্ম পেলাম যে আমার এখান থেকে এইটার 16টা বিট থাকবে। কিসের জন্য 16টা বিট থাকবে? মেন মেমোরির অ্যাড্রেসকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে এখানে এটা হচ্ছে 16 বিটস, ঠিক আছে। এটা কিসের জন্য? মেন মেমোরির জন্য আমার 16টা বিট লাগবে। এবার আমরা আসি ক্যাশ মেমোরিতে। ক্যাশ মেমোরি কত বলে দিয়েছে? ক্যাশ মেমোরি বলে দিয়েছে আমার 1K। 1K যদি হয়, তাহলে 1K মানে হচ্ছে এটা 2 to the power 10, ঠিক আছে। তাহলে অ্যাড্রেস বিট বা অ্যাড্রেস লাইন কত হবে? ক্যাশ মেমোরির একটা জিনিসকে আইডেন্টিফাই করার জন্য আমার যে সাইজ লাগবে, মানে অ্যাড্রেস যেটা থাকবে, তাহলে ক্যাশ অ্যাড্রেস বিটস ইজ ইকুয়াল টু 10টা বিট লাগবে আমার শুধু ক্যাশকে আইডেন্টিফাই। ক্যাশের কোনো একটা পার্টিকুলার জায়গায় থাকবে, সেইটাকে ফাইন্ড করার জন্য আমার 10টা বিট লাগবে, ঠিক আছে। আমরা আগেও বলেছি যে এই যে টোটাল বিট, আমরা জানি যে মেইন মেমোরির জন্য টোটাল বিট সংখ্যা ক্যাশের টোটাল বিট সংখ্যা থেকে সবসময় বেশি হবে। তাহলে এই দুটোর যে ডিফারেন্স, সেটাকে আমরা বলবো ট্যাগ ফিল্ড। ওকে, সো দেয়ারফর ট্যাগটা কত হবে? ট্যাগ ইজ ইকুয়াল টু হবে, এখানে লিখেছে 16 বিট, এখানে লিখেছে 10টা বিট, তাহলে 16 - 10 ইজ ইকুয়াল টু 6 বিট।
ঠিক আছে। এই 6 বিট কিসের জন্য লাগছে? ট্যাগ ফিল্ডের জন্য লাগছে 6 বিট। ঠিক আছে, তাহলে আমার প্রথম বেরিয়ে গেল যে আমার ট্যাগের জন্য কতগুলো বিট লাগলো। লুক, আমরা ছবিতে হয়ে গেছিলাম, এটা হচ্ছে 6 বিটস ফর ট্যাগ। এবার পড়ে রইলো কত আমার? 10 বিট। 16টা টোটাল, তার মধ্যে 6টা বেরিয়ে গেল, 10টা পড়ে আছে। তাহলে 10টা হচ্ছে আমার ইয়ের জন্য 10 বিটস। এই 10 বিটস এর মধ্যে কিন্তু দুটো পার্ট থাকবে। এটাকে আমরা বলি, এটা হচ্ছে ট্যাগ, দিস ইজ ইন্ডেক্স। ঠিক আছে, আর এইটা কি? এইটাকে আমরা বলছি ট্যাগ। এই অবধি আমরা পেলাম। বেশ, এবারে কি বলেছে? আমাদের বলে দিয়েছে যে সাইজ অফ ইচ ক্যাশ ব্লক ইজ 4 ওয়ার্ড, মানে 4টে করে ওয়ার্ড থাকবে এক একটা তোর ব্লকের মধ্যে। দেখ, আমরা একটু আগে ড্র করেছিলাম ছবিটা, আমরা ডাইরেক্ট ম্যাপিং এ করেছিলাম যে এইগুলো হচ্ছে এক একটা ব্লক। ঠিক আছে, তাহলে এই ব্লকগুলোর মধ্যে যেগুলোকে আমরা সেট দিয়েও নাম দিই, মানে সেট আর ব্লক একই, এই ব্লক ফ্রেমের ব্লক হচ্ছে এইগুলো। ঠিক আছে, আমরা সেটটাকে ব্লক দিয়েও ডিফাইন করতে পারি। তাহলে এইখানে যেটা আমাদের বলে দিয়েছে সেটা হচ্ছে যে 4টে করে ওয়ার্ড মিলে আমার একটা করে ব্লক তৈরি হবে। ক্লিয়ার? 4টে ওয়ার্ডে একটা ব্লক তৈরি হবে। তাহলে আমাকে প্রথম বার করতে হবে আমার টোটাল কতগুলো ব্লক আছে। আবার বলছি, আমার 4টে করে ওয়ার্ডে, তাহলে 1 ব্লক ইজ ইকুয়াল টু 4 ওয়ার্ড। তাহলে 4টে ওয়ার্ডে এরকম হচ্ছে। এবারে আমাকে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে আমার কতগুলো নাম্বার অফ ব্লক আমি ক্যাশের মধ্যে পাচ্ছি। এইটা করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে আমরা ওখানে ধরে নিই যে ব্লক সাইজ গুলো কিন্তু ইউনিফর্ম, মানে এটা একটু এরকম ভাবে মাথায় রাখবি। সেটা হচ্ছে নাম্বার অফ ব্লক ইন ক্যাশ, নাম্বার অফ ব্লক ইন ক্যাশ কত? ক্যাশের সাইজ কত? 1K। 1K মানে কত? 1024। এতগুলো তোর ওয়ার্ড আছে, এটা ধরে নেওয়া হয়। তাহলে এইখানেই কিন্তু একটা কনফিউশন হয়। আমরা এই যে বললাম যে 1K বাই 16, আমরা কিন্তু এখানে বাই 16 কথাটা ব্যবহার করিনি, ওটার ক্ষেত্রে করেছিলাম যে 64K বাই 16। 64K মানে 64 ইন্টু 1024 নাম্বার অফ কিন্তু আমার ব্লক আছে বা ওয়ার্ড আছে। ক্যাশের ক্ষেত্রে যেহেতু 1K, তাহলে 1K মানে 1 ইন্টু 1024, এখানে তো 1000 মানে 1024, তো ওই জন্য 1 ইন্টু 1024 নাম্বার অফ টোটাল আমার ওয়ার্ড আছে। প্রত্যেকটা ওয়ার্ডের লেন্থ কিন্তু 16 বিট, ওটা আমার এখন মুহূর্তে লাগবে না। তাহলে এতগুলো ওয়ার্ড আছে, তাহলে 4টে করে ওয়ার্ডে একটা করে ব্লক তৈরি হয়। তাহলে মোট আমার কতগুলো ব্লক থাকবে? ডিভাইডেড বাই 4 করলে আমি পেয়ে যাবো কতগুলো আমার টোটাল ব্লক। সো দ্যাট উইল বি ইকুয়াল টু 256। তাহলে টোটাল নাম্বার অফ ব্লক আমার কটা থাকলো? টোটাল নাম্বার অফ ব্লক থাকলো 256টা ব্লক। ক্লিয়ার? নাও ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখ, আমার এখানে পড়ে আছে কত বিট? এই যে 10 বিট, এই 10 বিটই কিন্তু আমার ইয়ের জন্য কাজে লাগবে, ক্যাশ মেমোরি থেকে ডেটা ফাইন্ড করার জন্য কাজে লাগবে। এই পার্টটা কিন্তু আমার কাজে লাগবে না। এই 10 বিটের মধ্যে 256টা আমার ওয়ার্ড আছে, তাহলে 256টা আমার ব্লক আছে। তাহলে এক একটা ব্লককে আইডেন্টিফাই করতে গেলে আমার কতগুলো অ্যাড্রেস লাগবে? 256 মানে 2 টু দি পাওয়ার কত, সেইটা হচ্ছে এর ব্লক অ্যাড্রেসের জন্য কতগুলো বিট আমার দরকার লাগবে সেইটা। ঠিক আছে, তাহলে নাম্বার অফ বিটস টু সিলেক্ট ব্লক কত হবে? আমার কতগুলো? 256টা ব্লক আছে, তাহলে 256 মানে 2 টু দি পাওয়ার 8, তাহলে এটা ইজ ইকুয়াল টু 8। কেন? রিজনটা সিন্স 256 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8। তার মানে 8টা বিট থাকলে তবে আমি এক একটা ব্লককে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমার হাতে এখানে কটা ছিল? 10টা বিট ছিল ক্যাশকে আইডেন্টিফাই করার জন্য বা ক্যাশের মেমোরিকে আইডেন্টিফাই করার জন্য। এই 10টার মধ্যে আমার চলে গেল কটা? 8টা। লুক, ফ্রম দিস 10 বিটস আমার 8 বিট লেগে গেল কোথায়? 8 বিট লেগে গেল ব্লক আইডেন্টিফিকেশনে। ক্লিয়ার? এটা কিসের জন্য? দিস ইজ ফর ব্লক আইডেন্টিফিকেশন। ঠিক আছে, এবার প্রত্যেকটা ব্লকের মধ্যে কটা করে ওয়ার্ড আছে?
চারটে করে ওয়ার্ড আছে, একটা দুটো তিনটে চারটে। তাহলে আমি একটা ব্লক, এরকম অনেকগুলো ব্লক আছে, ঠিক আছে, এই ব্লকটা ধর 8 বিটে রিপ্রেজেন্ট করলাম, 0 0 0 0 1 এরকম ভাবে 8 বিট করে এক একটা রিপ্রেজেন্ট করলাম। যেহেতু একটা ব্লকের মধ্যে চারটে করে ওয়ার্ড আছে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কিন্তু আমার আলাদা অ্যাড্রেস দরকার। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আলাদা অ্যাড্রেস করতে গেলে আমার চারটে মানে 2 টু দি পাওয়ার 2 মানে 4, তার মানে আমার দুটো আরো বিট লাগবে। তাই এখান থেকে অটোমেটিক্যালি দুটোই বিট কি আসে, তাহলে এখানে 2 বিটস এলো সেজন্য ফর ওয়ার্ড আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তাহলে যদি পুরো অ্যাড্রেসটাকে দেখি তাহলে আমার কিরকম হলো, প্রথম হচ্ছে ট্যাগ কোনখানটা বল, এইটা এটা এখানে কি হলো, ধর আমার 5টা ব্লক আছে কি 6টা ব্লক আছে, এক একটা ব্লককে আমি বিভিন্ন ভাবে আইডেন্টিফাই করছি, আর সেই ব্লকগুলোর মধ্যেও তো আবার 4টে করে ওয়ার্ড আছে, কোন ওয়ার্ডটা এটা না এটা না এটা না এটা, সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমার কিছু অ্যাড্রেস লাগবে। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি তাহলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে। ধর আমার এইগুলো হচ্ছে আমার ব্লক, ঠিক আছে, এইগুলো হচ্ছে একটা ব্লক, একটা দুটো তিনটে চারটে ব্লক আছে, ঠিক আছে। চারটে ব্লক মানে আমার কটা অ্যাড্রেস লাগবে, এটাকে আমি বলছি 00011011, তাহলে আমার দুটো বিট দিয়ে আমি এগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। এবার ভাব প্রত্যেকটা ব্লকের মধ্যে দুটো করে ওয়ার্ড আছে, এই একটা ওয়ার্ড এই একটা ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এই এখানে দুটো করে ওয়ার্ড যদি থাকে তাহলে আমার আরো দুটো বিট, এটাকে আমি 0 বললাম এটাকে আমি 1 বললাম, ঠিক একই ভাবে এটাকে 0 বললাম এটাকে 1 বললাম, এটাকে 0 বললাম এটাকে 1 বললাম, এটাকে 0 বললাম এটাকে 1 বললাম। এইবার আমি ধর একটা পার্টিকুলার ওয়ার্ডকে আইডেন্টিফাই করছি, ধর এইটাকে আইডেন্টিফাই করতে চাইছি, এইটাকে, তাহলে প্রথম বলবে এটা কত নম্বর ব্লক, এই ওয়ার্ডটা এই ব্লকের মধ্যে, তাহলে ব্লকের নাম্বারটা কত, 00 হচ্ছে ব্লকের নাম্বার। এবার এই ব্লকের মধ্যে কোন ওয়ার্ডটা, এই ব্লকের মধ্যে আমার 1 ওয়ার্ডটা, তাহলে এরপরে আমি বললাম 1, তাহলে 001, তাহলে এইটা হচ্ছে আমার ব্লক আইডেন্টিফিকেশনের জন্য গেল, এটা ওয়ার্ড আইডেন্টিফিকেশনের জন্য। এখানেও ঠিক তাই, এখানে আমরা কি করছি, এখানে আমার 256টা ব্লক আছে, ঠিক আছে, এই একটা ব্লক এই একটা ব্লকের মধ্যে 256টা, 256টাকে আইডেন্টিফাই করতে গেলে আমার 8টা বিট লাগবে, তাহলে 8টা বিট শুধুমাত্র ব্লকটাকে আইডেন্টিফাই করলো। এবার প্রত্যেকটা ব্লকের মধ্যে 4টে করে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আমরা যেমন ওখানে দুটো করেছিলাম বলে একটা বিট লেগেছিল, তাহলে 4টে থাকলে 2 টু দি পাওয়ার 2 মানে 4, তাহলে 00011011, এই দুটো বিটে আমি যে কোনো একটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে ট্যাগ ফিল্ডে আমার কটা লাগলো, আমরা বিয়োগ করে রেখেছি, ট্যাগ ফিল্ডে আমার 6টা বিট লেগেছে, ঠিক আছে। নেক্সট আমার কি আছে, নেক্সট হচ্ছে ব্লকের জন্য, ব্লকের জন্য আমার কটা বিট লেগেছে, আমরা দেখেছি ব্লকের জন্য আমার 8টা বিট ট্যাগ, আর রিমেনিং পার্টটাকে ইন্ডেক্স বলি, তার মানে 16 বিটের টোটালটা হলে এখানে 6 বিট চলে গেলে এখানে 10 বিট থাকে, সেই 10 বিটের কিন্তু আবার 8 বিট কিসে লাগছে, 8টা বিট লাগছে কিসের জন্য, এটা হচ্ছে ব্লক আইডেন্টিফিকেশন, ব্লক আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে 8 বিটস। বাকি পড়ে থাকছে 2 বিট, এই 2 বিট কিসের জন্য, এটা হচ্ছে ওয়ার্ড অ্যাড্রেসের জন্য, গাড়ি जो है এটা হচ্ছে 2 বিট। দেখ টোটালটা আমার বেরিয়ে গেল 16 বিট। এই হচ্ছে বেসিক্যালি অঙ্ক, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার প্রবলেম, যে আমি কিভাবে আইডেন্টিফাই করব। ক্লিয়ার, এটুকু ক্লিয়ার কি? তাহলে আমি একটু একটা প্রবলেম করতে দেবো, क्लियर है? अगर तैयारी रखने का सरकारी ना हो, फौज से निकलना पड़े तो कम से कम प्राइवेट में तो कुछ करना। प्रोग्रामिंग है इसमें थोड़ा सा है सर, पाइथन बोल के एक प्रोग्राम है, बहुत इजी है, 12-13 साल के बच्चे बना रहे हैं ऐप, बहुत इजी है। सुबह में आजकल तो टीवी नहीं पहनता। आपको तो ज्यादा होता है, आपने ऐसी भी आदत हो रही होगी ना। यहाँ पे शुरू कर दिया आजकल, स्टेटस बंद कर दिया है। तो टीवी नहीं पहनता। भी जरूर किलोमीटर है, सर्दी होते हैं फोन आएगा तो बोलना चाय वाली
कैश मेमोरी साइज इसका बिजी है ना, वो आएगा नहीं फोन इसका भी। ठीक है। और 1 block contain 4 words। ঠিক আছে, তাহলে ফাইন্ড করো কোনটার জন্য কতগুলো বিট অ্যালট করতে হবে। স্যার দেখতে পাচ্ছি না, খাতা একটু নামান না। স্যার নাম্বার অফ ব্লক ইন ক্যাশ স্যার এই ওখানে স্যার 1024টা কি করে এসেছিল আগের অঙ্কে, এটা তো বুঝতে পারছি না এখন। নাম্বার অফ ব্লক কে মানে হচ্ছে 1024, 1 কে মানে হচ্ছে 1024। স্যার করেছি। স্যার নাম্বার অফ ট্যাগটা 53 বিটস হবে স্যার। তাই এটা মন থেকে দিয়েছে, এবার বল কিভাবে আমি দেখতে হবে। স্যার নাম্বার অফ ট্যাগ তো 6 বিটস হবে। 60 6 বিটস হবে স্যার, 6 16 না। 6 বিট কেন? স্যার মেন মেমোরি সাইজ হচ্ছে 120k × 64, তাহলে মেন মেমোরিতে টোটাল অ্যাক্সেস হবে 17 বিটস এর। 17 বিট। কে মানে হচ্ছে 2 to the power 10 আর 128 মানে 2 to the power 7। 128 মানে হচ্ছে 2 to the power 7। বুঝতে পারলাম না, বল। স্যার 128 মানে 2 to the power 7। হ্যাঁ 2 to the power 7, তার মানে টোটালটা হচ্ছে 2 to the power 17। হ্যাঁ 17 বিটস এর তাহলে আমার অ্যাড্রেস জেনারেট হচ্ছে। এবার ক্যাশ মেমোরি সাইজ হচ্ছে 2k, মানে এর যে কোন ক্যাশ মেমোরির মধ্যে যে অ্যাড্রেসটা যাবে সেটা হচ্ছে 11 বিটস এর। ভেরি গুড। তাহলে স্যার যে অ্যাড্রেসটা মানে 6 বিট অ্যাড্রেস যেটা থাকছে ওটা ট্যাগে আমার কাজে লেগে যাচ্ছে। হ্যাঁ এবার তাহলে 11 বিটস এর মধ্যে আমার বলেছে পার ব্লকে 4 ওয়ার্ডস করে জেনারেট হচ্ছে, তাহলে ওই 2 to the power 11 মানে 2048 এই মানে টোটাল নাম্বার অফ ব্লক হবে 2 to the power 9 512। হ্যাঁ ঠিক আছে, এগুলো ব্লক হচ্ছে। সবাই বুঝতে পেরেছিস কি বলবো? 48 মানে কত? 2 to the power 9। 2048 মানে কত? 2 to the power 11 তো। হ্যাঁ হ্যাঁ 11 তো, 9 বললি না? 9 হচ্ছে 2 to the power 9 হচ্ছে নাম্বার অফ ব্লক। আচ্ছা
আচ্ছা, চলো আমি নেক্সট প্রবলেম দিচ্ছি তাহলে। স্যার এটা স্যার বুঝতে পারলাম না স্যার, একটু আমার একটু বলে দিন স্যার। আচ্ছা, 120 মেন মেমোরি সাইজ কত? 128K। 128 মানে 2 টু দি পাওয়ার কত আসছে? 17। 1K মানে 2 টু দি পাওয়ার 10, আর 128 মানে 2 টু দি পাওয়ার 7। তাহলে এটা কত হয়? পাওয়ারটা অ্যাড হয়ে যায়, ওই জন্য 2 টু দি পাওয়ার 17 হয়। বোঝা গেল? তাহলে আমার টোটাল অ্যাড্রেস ফিল্ডটা হলো 17 বিটসের। 17 বিটসের হয়ে গেল। এবার আসছি আমি ক্যাশের ক্ষেত্রে। ক্যাশ মেমোরির ক্ষেত্রে কত হচ্ছে? 2K। 2K মানে কত? 1K 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 10, তার মানে 2 টু দি পাওয়ার 11। 2K মানে হচ্ছে 1K মানে হচ্ছে 10, আর 2 বলে 2 টু দি পাওয়ার 1, ওই জন্য 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু 11, 2 টু দি পাওয়ার 1। তার মানে এখানে হচ্ছে 11 বিটের হচ্ছে তো রি অ্যাড্রেস। 11 বিটস হচ্ছে আমার কি বলে তোর ক্যাশ মেমোরির জন্য যে অ্যাড্রেস দরকার লাগবে, সেই অ্যাড্রেস হচ্ছে 11 বিটের। ক্লিয়ার? তাহলে 11 বিটের যদি হয় তাহলে আমার ট্যাগ ফিল্ড কত হলো? তাহলে এই দুটোকে বাদ দিলে যেটা থাকবে দ্যাট ইজ ট্যাগ ফিল্ড। সো দ্যাট ইজ ইকুয়াল টু 17 মাইনাস 11, তার মানে হচ্ছে 6 বিটস। তাহলে 6 বিট হচ্ছে আমার ট্যাগ ফিল্ড। ওকে, সো দিস ইজ ট্যাগ। তাহলে বাকিটা কত? এখানে হচ্ছে 11 বিট আমরা জানি। এবার এই 11 বিট থেকে কিছুটা আছে ওয়ার্ড, কিছুটা আছে তোর ব্লক। কোনটা কত? ওয়ার্ড কত, ব্লক কত? স্যার ব্লক হচ্ছে 9 বিট। ব্লক হচ্ছে 9। বুঝতে পারলাম না স্যার 9 বিটস এর ব্লক যাবে। ব্লক হচ্ছে 9 বিট। হ্যাঁ আচ্ছা, কেন? স্যার ওই আমাদের 2 টু দি পাওয়ার 11 বলেছিলাম 1 ব্লক কন্টেন 4 ওয়ার্ডস। 1 ব্লক কন্টেন 4 ওয়ার্ডস। তাহলে নাম্বার অফ ব্লক কত? নাম্বার অফ ব্লক হচ্ছে 2 টু দি পাওয়ার 9। স্যার 2048/4 আমি is equal আগে to 2048/4 হ্যাঁ is equal to 512 is equal to 2 to the power 9 means not a block হবে। একদম। তার মানে না, 2 টু দি পাওয়ার 9টাই ব্লক হবে। ব্লক এতগুলো, ওই ব্লকটাকে আইডেন্টিফাই করার জন্য অ্যাড্রেস লাগবে 9 বিটের। তাহলে নাম্বার অফ বিটস required to identify each block is equal to কত হবে? 9 বিটস। তাহলে ব্লক আইডেন্টিফিকেশনের জন্য এই 11 বিট থেকে 9 বিট চলে যাবে, পড়ে থাকবে 2 বিটস। এটা হচ্ছে ওয়ার্ড আইডেন্টিফাই। কেন না, 4টে ওয়ার্ড 2 টু দি পাওয়ার 2 মানে 4, এই হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেস ফিল্ড। ঠিক আছে, এটা বোঝা গেছে কি? Yes sir. হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেম দেখ, আমি ইয়েতে দিয়ে দিয়েছি, গ্রুপে চ্যাটে দেখ।
কোন মেট্রো যাবে? সামনে যে মেট্রোতে দেখেছিস প্রবলেমটা দেখেছিস? স্যার দেখলাম। আচ্ছা বলো কি করতে হবে? হয়েছে? হ্যাঁ স্যার। কত হয়েছে? ট্যাগ লেন্থটা 8 বেরিয়েছে। হ্যাঁ তারপরে? আর নাম্বার অফ সেট স্যার করেছি 64/4 ইকুয়াল টু 16। বিট ফর ক্যাচ এটা হলো 2 টু দি পাওয়ার 4 মানে 4। আর ক্যাচ ডিভাইডেড হয়েছে 2 টু দি পাওয়ার 4। আর মেন মেমোরিতে আছে 4K মানে হলো স্যার 2 টু দি পাওয়ার 12 ব্লক। বুঝলাম না কি চেয়েছে? পুরোটা চেয়েছে, তাহলে ট্যাগ কত? যেটাকে আমরা সেট বলি, সেট মানে হচ্ছে ব্লক আর ওয়ার্ড, এই তিনটে চেয়েছে কত করে? 128 ওয়াট মানে হলো 2 টু দি পাওয়ার
7 ওয়ার্ড। 121, 128 মানে 2 to the power 7 each block contain 128. হ্যাঁ, তার মানে হচ্ছে ট্যাগ স্যার 8টা, সেট হচ্ছে 4টে আর ওয়ার্ড 7টা। ওয়ার্ড কটা? 7টা। হ্যাঁ, হ্যাঁ সবাই তো হয়েছে। বলে দিন না একবার। এটাই হবে তো স্যার? দেখো প্রবলেমটা কি বলেছে, প্রবলেমটা আগে দাঁড়া এক মিনিট। প্রবলেমটা বলেছে সেট ক্যাশ কন্টেন্ট অফ 64 লাইনস অর স্লট, ঠিক আছে, 64 লাইনস অর স্লট ডিভাইডেড ইন্টু 4 লাইন সেট, divided into 4 line set. Main memory contains 4 block or of 128 word each. Show the format of main memory address. Okay, এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। নালো আমরা প্রথম যেটা বলছি, আমরা ক্যাশটা ডিভাইড করছি কত? 16টা সেট অফ 4 লাইনস ইচ, তাই তো? আমাদের ক্যাশটা, ক্যাশ মেমোরি divided into 16টা সেট করা আছে, মানে ভেঙে আছে, আর প্রত্যেকটা সেটে কটা করে লাইন আছে? অফ 4 লাইনস ইচ। ক্যাশ মেমোরি ডিভাইডেড ইন্টু 16 সেট অফ 4 লাইনস ইচ। লাইন মানে এখানে ওয়ার্ড, ঠিক আছে, আর সেট মানে হচ্ছে ব্লক। হলো, therefore এবার কি বলছে? 4 bits are needed to identify the set number, তাই তো? 4টে বিট লাগবে কিসের জন্য? সেট নাম্বারকে। কেন? 16 is equal to 2 to the power 4, so 4 bits are needed to identify সেট। তাহলে আমার 4 বিট আইডেন্টিফাই লাগবে সেট আইডেন্টিফাই জন্য, বেরিয়ে গেল। নেক্সট কি আসছে? আমাদের মেন মেমোরি সাইজ আমরা কত বলেছি? কত জন বলেছি মেন মেমোরি সাইজটা একটু দেখতো। মেন মেমোরি সাইজ বলা আছে না? 4K। হ্যাঁ 4K। তাহলে 4K মানে হচ্ছে 2 to the power 12, তাই তো? তাহলে মেন মেমোরি যদি 2 to the power 12 হয়, তাহলে আমার যে মেন মেমোরি যে ওয়ার্ড লেংথ আসবে সেটা 12 বিটের আসবে, ঠিক আছে? তাহলে 12 বিটের আমার ইয়েটা লাগবে, কি বলে তোর মেন মেমোরি অ্যাড্রেসটা, এটা লাগবে 12 বিটের। আচ্ছা, আর আরেকটা হচ্ছে সেট আর তোর ট্যাগ ইন্ডেক্স, এটা হবে আমার 12 বিট। কি কি থাকবে তাহলে 12 বিটের মধ্যে? 12 বিটস এর মধ্যে থাকবে একটা হচ্ছে সেট, আর তার সঙ্গে থাকবে কি বলে আমাদের ট্যাগ লেংথ, ঠিক আছে? তার মানে এইখানে যেটা বেরোলো আমার, সেটা হচ্ছে ট্যাগের জন্য 8 বিট আর এর জন্য 4 বিট। এই কিন্তু আমার 12 বিট হয়ে গেল, মাথায় থাকে জানো। তাহলে এইটা হচ্ছে ট্যাগ আর এইটাকে আমরা বলছি সেট, ঠিক আছে? ট্যাগ আর সেটের জন্য আমার 12 বিট হয়ে গেল। কিন্তু আমার এখানে আরেকটা অ্যাডিশনাল লাগবে, সেটা কি? সেখানে এবার ট্যাগ ফিল্ডের জন্য ইয়ে লাগলো, বেশ। আর ট্যাগ লেংথ, হ্যাঁ ট্যাগ লেংথ হচ্ছে আমার 8 বিটের। আর এক একটা ব্লক কন্টেন্ট করছে কত? 128 ওয়ার্ডের, 128 ওয়ার্ডস থাকছে এক একটা ব্লকের মধ্যে। ব্লক কন্টেন্ট 128 ওয়ার্ডস। তাহলে 128 মানে কত? 128 মানে 2 to the power 7।
তাহলে 7টা আমার লাগছে আরো, এইটা কিন্তু অ্যাডিশনাল 7 বিট আরো লাগে। 12 বিটের কিন্তু মেইন, এইটা কিন্তু অ্যাডিশনাল পার্ট, এইটাকে আমরা বলি ওয়ার্ড। এটার জন্য 7 বিট আরো লাগছে। তাহলে এটা কিন্তু কেবলমাত্র কার ক্ষেত্রে? সেট অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে, ডাইরেক্ট ম্যাপিং কিন্তু নয়। আমাদের প্রবলেমটা এবার ভালো করে দেখ, প্রবলেমটা কি বলেছে? প্রবলেমটা বলেছে একটা সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর ক্ষেত্রে এই কনসেপ্টটা আসছে। তাহলে সেট অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে আমাদের ওয়ার্ড লেংথ এই যে পার্টটা আছে এটা কিন্তু অ্যাডিশনাল মেমরি, এটা মেইন মেমরি অ্যাড্রেস থেকে আমরা পাই না। মেইন মেমরি অ্যাড্রেস কিন্তু এখান থেকে এইটুকুর মধ্যেই 12 বিট হয়ে যায়, ঠিক আছে? এইটা অ্যাডিশনাল ওয়ার্ডের জন্য একটা আলাদা পার্ট এখানে আবার ইনক্লুডেড হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের সেট অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, স্যার বলো স্যার বল। স্যার ট্যাগটা 8 বিটের কি করে হলো? কোনটা? আমার কত আসছে? হ্যাঁ, আমাদের মেইন মেমোরির সাইজ কত আসছে? 12 বিট তো। না, 1 মিনিট। হ্যাঁ 12 1 মিনিট, আমি বোধহয় ভুল করলাম। 1 মিনিট দাঁড়াও তো। 16 সেট 12 12 8 12। আচ্ছা, এখানে দেখ আমার এখানে কি আসছে, 16টা সেট আছে, তাই তো? 16টা সেট মানে 2 টু দি পাওয়ার 4, ওই জন্য 4টে বিটের আমার কি আছে? সেট। আর মেন মেমোরি সাইজ কত বলেছে? 4K বলা আছে। তাহলে 2 টু দি পাওয়ার 12 তো 4K, 1K মানে 10 আর 4 মানে 2 টু দি পাওয়ার 2, মানে 12, 2 টু দি পাওয়ার 12। তাহলে টোটালটা আমার 12 বিটের হচ্ছে আমার মেন মেমোরি অ্যাড্রেস। এইটা অ্যাডিশনাল অ্যাড্রেস থাকবে। তাহলে সেটা কি কি থাকবে? একটা সেট থাকবে আর একটা তোর ট্যাগ থাকবে। এই দুটো মিলে 12 বিট হয়ে যাবে। এই 12 বিট হচ্ছে দুটো মিলে। আর এইটা অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করা হয়। সেটা কিসের জন্য অ্যাড করা হয়? ওটা হচ্ছে পার ব্লকে কতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ড আইডেন্টিফাই করার জন্য অ্যাডিশনাল একটা। এই পার্টটা কিন্তু মেন মেমরি অ্যাড্রেসের মধ্যে ঢোকে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা ডাইরেক্ট ম্যাপিং, নিজেরাই করতে পারবি, কর।
স্যার হ্যাঁ আপনার সঙ্গে সব কেটেই যাচ্ছিল হ্যাঁ। অনলাইন ক্লাস করা যাচ্ছে না না আমার এখন সময় হবে না অফলাইনে, অফলাইনে একদমই সময় নেই, অফলাইনে আমার তো একদমই সময় হবে না। মানে আমি বারবার করেই বললাম যে চেষ্টা কর অন্য কোনো একটা ওখানে টিচার নিতে, কারণ আমার আমার হবে না, আমার মানে হবে না বলতে আমাকে অ্যাডজাস্ট করা, এগুলো তোরা বুঝতে পারিস না, ভাবলি যে এমনি সমস্যাটা যেখানে হবে সেটা হচ্ছে আমার অলরেডি একটা এক্সিস্ট করছে একটা ব্যাচ, সেই ব্যাচের মধ্যে আজকে তাও আমি তোদের পোর্শনে পড়িয়েছি পুরোটা, কিন্তু এরকম ভাবে হয় না। কিছু জিলেট আছে, ফার্স্ট ইয়ারেরও আছে, ফার্স্ট ইয়ারের গুলো আর কি ঢুকে বেরিয়ে গেছিল, নেটের প্রবলেম ছিল বোধহয়, ওদের প্রবলেম হয়, কিন্তু হবে না ওরকম ভাবে হয় না, এরকম ভাবে হয় না, কারণ একটা ব্যাচের মধ্যে ওরকম ভাবে কখনোই হয় না। আর বারবার এটা করবি মধ্যখান থেকে নিজের ক্ষতি হবে আর কিছু না, তাই আমি বারবার করে বলেছিলাম যে এই সমস্যাটা হয়। প্রথমত ফার্স্ট ইয়ার এখন তোদের অনলাইনে তোরা এখনো অতটা হ্যাবিচুয়েটেড নয় প্রথম, আর সেকেন্ড ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কোনো এমন একটা টিচারের কাছে ছোটখাটো যে হাতে ধরে খানিকটা করাবে। আমার কাছে এখন অ্যাডভান্স না এলে ফার্স্ট ইয়ার গুলো এসে আমার কাছে কিছু লাভ নেই, কারণ সত্যি আমার সময় হয় না। এবারে পরে সেকেন্ড ইয়ার থেকে বিটেকের সঙ্গে সিলেবাস সেম হয়ে যায়, সেক্ষেত্রে অসুবিধা হয় না, কিন্তু ফার্স্ট ইয়ারটা আমার সিলেবাস সেম হয় না, তো অসুবিধা, প্রচন্ড অসুবিধা। ওই জন্যই আমি পালন করি, ওই জন্য আমি ফার্স্ট ইয়ার ওটা পড়াই না, কারণ ফার্স্ট ইয়ার আমি পড়াই না। সবাই যে দেখিয়ে দেবে সে আরামসে দেখিয়ে দেবে, অসুবিধা। এটা ড্রয়িং ফয়িং কখনো অনলাইনে হয়? তুই বললি যখন, আমি আর কিছু বললে কখনো অনলাইনে ড্রয়িং কিছু বুঝতে পারবি না, একে এমনি নেটওয়ার্ক তো কেটে যাচ্ছে, কারণ তার উপরে যদি ড্রয়িং হয় তুই কিছু দেখতেই পারবি না, লেখাই দেখতে পাচ্ছিস না বলছিস, তাহলে কখনো ওগুলো হয়? ওগুলো কখনোই হবে না। সেকেন্ড ইয়ারে তো তখন তো সাবজেক্ট ডিপার্টমেন্টাল পেপার হয়ে যাবে, তখন তো অসুবিধা হবে না, তখন তো বিটেকের সঙ্গে একই পেপার একই সঙ্গে চলে, ওগুলো একই ব্যাচে ঢুকবে, ওগুলো সমস্যা হয় না। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়ার থেকে কোনো অসুবিধা নেই, ইনফ্যাক্ট সেকেন্ড সেমিস্টার থেকেই অসুবিধা, কি স্টার্ট হয়ে যাবে তখন অসুবিধা হবে না, কিন্তু ফার্স্ট সেমিস্টারটা আমার অসুবিধা হয়। হ্যাঁ আমি সেটাই তো বলেছিলাম, এই সেমিস্টারটা নিজেই করে নিতে পারবি, এই সেমিস্টারটা অকারণ ফালতু সময় নষ্ট করা কিছু হবে না, এমন তার কাছে পড়ছে দেখিয়ে দিতে পারবে সামনে বসিয়ে, আর আমার তো অফলাইনে কোনো সময়ই হবে না, আমার টাইমই নেই। যে কোনো একটা কাছে এই ফার্স্ট সেমিস্টারটা করে নেই, সেকেন্ড সেমিস্টার থেকে সি আছে, তখন ডেফিনেটলি দেখিয়ে দেবো, তখন তো অসুবিধা হবে না, তখন একই ব্যাচে ঢুকে যাবে, এই যাবে, অসুবিধা হবে না, সেটা হয়তো হয়ে যাবে, সেটা সমস্যা হবে না। কিন্তু এই সব সাবজেক্ট গুলো সমস্যা আছে, এগুলো সমস্যা হয়, এইটাই আমি বুঝিয়েছিলাম, এটাই তুই বুঝতে পারিস, এই কথাগুলোই বলেছিলাম, কারণ আমাকে তো এগোতেই হবে। অসংখ্য টিচার আছে চন্দননগরে, অসংখ্য টিচার আছে, অসংখ্য টিচার আছে। না আমি চিনি না কাউকে, চিনি না জয়া বিজয়া কাউকে চিনি না, ওরকম অনেকে আছে যারা বন্ধু বান্ধব বলে দিতে পারবে, সেরকম জায়গায় পড় সুবিধা হবে, যারা দূরে পড়া ওকে অনেক বুঝতেও অসুবিধা হয়ে যায় অনেকের, আমি শুরুই করবো একটু অ্যাডভান্স জায়গা থেকে। লেভেলে আমার পড়ানোটা মানে খুব ভালো ছেলে মেয়ে হলে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম পড়ে যে কটা তাদের টিচারের সঙ্গে একবার করে পড়াতে থাকে না, সমস্যাটা যেটা হয় সেটা অনেক সময় বুঝতে না, সেই কারণেও আমি ডিপ্লোমায় মানে একটু ইয়ে না হলে বারণ করি, যে বিশেষ করে ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেমিস্টার, কারণ ডিপার্টমেন্টাল পেপার না, ডিপার্টমেন্টাল পেপার হলে তবু একরকম সময়ও দেওয়া যায়, অসুবিধা হয়, কিন্তু যেই ডিপার্টমেন্টাল পেপার হয় না তখনই সমস্যা। আর তার থেকেও বড় জিনিস চলেছে, একজন দুজনের পক্ষে আমার সময় দেওয়া অসম্ভব, আমি নিই না ওই জন্য ব্যাচে, মিনিমাম 5-6 জন না হলে আমি ব্যাচ করি না, আমার পোষাবেই বলেছিল যে একজন দুজন এরকম ভাবে হলে আমি সত্যি সময় নেই, সময় দেওয়া
মিনিমাম 5-6 জন হলে তো ফার্স্ট সেমিস্টারে সেটাও হয় না। ফার্স্ট সেমিস্টারে আমার যে এই সময় ওদের একটা ব্যাচের টাইম দেবো, সেই সময় আমার একটা ব্যাচে 10-12 জন ঢুকে যাবে, আমি পাবো। পরের সেমিস্টারে কি ডিপার্টমেন্টাল পেপার হলে তখন বিটেকের ব্যাচ চলে, সেখানে ঢুকিয়ে নিলাম, কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা নেই, বরং কি সুবিধা। ডিপার্টমেন্টাল পেপার নয়, ওই পেপারটা কেউ পড়বে না, ওর একার জন্য আমার 1.5 ঘন্টা সময় দেওয়া মানে অসম্ভব ব্যাপার, অসম্ভব। সেই দুপুরবেলাতে সকাল থেকে বসেছি আমি, এখনো উঠিনি, মাঝে শুধু খেতে উঠেছি, এখনো ব্যাচ চলছে। ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ, ক্লাস চলছে। হ্যাঁ, সেকেন্ড ইয়ার থেকে পড়াবো। ইনফ্যাক্ট সেকেন্ড সেমিস্টারেও আমি পড়ি হতো, সি আছে যেটা স্ট্রাকচারে আমি পড়ি হতো, কোনো অসুবিধা হবে না ওইটা থেকে। এই সেমিস্টারে আমি বারবার করে বলেছিলাম যে সামনে বসে পড়াবে এরকম একটা কারোর কাছে পড়। অনলাইনে এটা অসুবিধা, অনলাইনে প্রথম শুরু হচ্ছে, প্রথমে সাবজেক্ট গুলো বোঝার ব্যাপার থেকে থাকে, অনলাইনে অসুবিধা। সত্যি আমার অফলাইনে টাইম দিতে পারবো না, আমি বলবো আবার তোর নোট থাকে, ওই জন্যই বলতে আর 1 মাস 2 মাস সময় আছে তোর হাতে। মার্চ মাসে তোদের হয়ে যাবে, এক্সাম হয়ে যাবে, তোর হাতের মাত্র 1 মাস সময়। এই সময় এরকম ভাবে কখনো কেউ করে, বিরাট ক্ষতি হয়ে যায়। এই কথাগুলোই সেদিন থেকে আমি বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। এইখানে সব সেন্টিমেন্ট কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। সিলেবাসটাকে তো শেষ করতে হবে, অন্তত পাস করার মতো সিলেবাসটা তৈরি করে নিতে হবে। আমার কাছে কতগুলো ছেলের মধ্যে নেই। হ্যাঁ, সব অনলাইনে সব ঠিক। আমি রাখলাম। হ্যাঁ, আমি ক্লাস চলছে আমার। হয়েছে? প্রবলেমটা সলভ হয়েছে? কোনটা কত হলো? হচ্ছে না স্যার। আমি এটা বলে দেবো না, এটা নিজেকে করেই পাঠাতে হবে। আমি আরো 2টো প্রবলেম দিয়ে দিচ্ছি, এই প্রবলেমটা তুলে নে। আমি আরেকটা প্রবলেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আর একটা দিয়েছি। এই প্রবলেমগুলো আমাকে 8:30 থেকে 9টার মধ্যে পাঠাও। ঠিক আছে, আমি এগুলো পাঠিয়ে দিলাম, তোরা এটা নামিয়ে নে। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলুন। ওকে, ঠিক আছে, ছাড়লাম। ওই কোশ্চেন গুলো নামিয়ে নে, ওইগুলো আনসার করে ইয়ের মধ্যে পাঠাবি, 9টার মধ্যে। ঠিক আছে?
ওকে স্যার। ঠিক আছে